আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ হয়েছে। আর জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হত্যা করছে ফ্যাসিবাদীরা। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত মেহেদী হাসানের কাছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন আয়োজন করে জামায়াত ইসলামী। এই আয়োজনটি শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গিয়ে মিলিত হয়। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান এই র্যালিতে নেতৃত্ব দেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করেই চলেছে। তাই এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি। আগামী বছরের 12ই ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশের জন্ম হবে বলে আশাবাদ জানান তিনি। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে তফসিল ঘোষণার পরই ওসমান হাদির ওপর বর্বর হামলা চালিয়েছে ফ্যাসিবাদীরা। তাই এখন জাতীয় নির্বাচনেই সব দলের মনোনীত প্রার্থীদের সুরক্ষায় জাতীয় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। বাংলাদেশকে আর কখনোই ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার মেহেদী হাসান, ৭১, ঢাকা।